টর্চের আলোটা যখন গোয়ালঘরের কোণে পড়ল, রাহাতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে দেখল তার বৃদ্ধ বাবা সেখানে নেই। মেঝেতে পড়ে আছে শুধু বাবার সেই তালি দেওয়া পুরনো চাদরটি, আর তার উপর বসে আছে বিশাল এক বিষধর সাপ। কিন্তু অদ্ভুত বিষয় হল, সাপটি রাহাতকে দেখেও কামড়াতে আসলো না। রাহাত ভয় চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ঠিক সেই মুহূর্তে বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে সে শুনতে পেল তার বাবার সেই পরিচিত কণ্ঠস্বর, যা ইথারে ভেসে আসছে। রাহাত, তুই কি আমায় খুঁজছিস? রাহাত পাগলের মতো চারদিকে টর্চ মারতে লাগল, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ সে দেখল গোয়ালঘরের দেয়ালে তার বাবার ছায়া দেখা যাচ্ছে, অথচ সেখানে কোনো মানুষ নেই। ছায়াটি রাহাতের দিকে আঙুল উঁচিয়ে বলছে, তুই আমাকে পশুর ঘরে রেখেছিলি রাহাত, আজ দেখ তোর সাজানো অট্টালিকাও পশুর খাঁচা হয়ে গেছে। রাহাত দৌড়ে ঘরের ভেতর ফিরে আসলো, কিন্তু দেখল তার বিলাসবহুল ড্রয়িং রুম এখন কানায় কানায় পানিতে পূর্ণ। তার কোটি টাকার আসবাবপত্র সব ভাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তার স্ত্রী সোফার উপর পাথরের মূর্তির মতো জমে বসে আছে, যেন তার প্রাণ নেই। রাহাত কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি খোদা প্রদত্ত এক অলৌকিক বিচার। সে চিৎকার করে বলতে লাগল, বাবা, আমাকে ক্ষমা করো, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম অহংকারে। ঠিক তখন ঘরের এক কোণ থেকে এক অদ্ভুত জ্যোতি বা পবিত্র আলো বিচ্ছুরিত হতে লাগল। সেই আলোর মাঝখান থেকে সাদা পোশাকে রহিম সাহেবকে দেখা গেল। তার মুখমণ্ডল এখন উজ্জ্বল এবং শান্ত। তিনি রাহাতকে উদ্দেশ্য করে বলল, রাহাত, দুনিয়ার ধন সম্পদ তোকে পবিত্র পথ থেকে সরিয়ে দিয়েছিল। মনে রাখিস, মা বাবার দোয়া ছাড়া কোনো অট্টালিকা তোকে শান্তি দিতে পারবে না। পরদিন সকালে পাড়া প্রতিবেশীরা দেখল রাহাত তার সব সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছে। তার সেই বিলাসবহুল অট্টালিকা এখন একটি এতিমখানা ও বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। রাহাত এখন আর দামি স্যুট পরে না, বরং সাধারণ পোশাকে তার বৃদ্ধ বাবাকে নিজ হাতে খাইয়ে দেয়। সে বুঝতে পেরেছে মা বাবার সেবাই হল জান্নাতের সেই পবিত্র পথ, যা তাকে পরকালে মুক্তি দেবে। অহংকার আর নিষ্ঠুরতা তাকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল, কিন্তু বাবার ক্ষমা তাকে নতুন জীবন দান করেছে। বন্ধুরা, আমাদের আশেপাশেও হয়তো এমন অনেক রাহাত আছে যারা মা বাবাকে বোঝা মনে করে। মনে রাখবেন, আজকের সন্তানই আগামীকালের পিতা। আপনি আপনার মা বাবার সাথে যেমন করবেন, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনই করবে। আসুন আমরা পবিত্র পথে চলি এবং মা বাবার খেদমত করি। আমাদের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।